আমাদের সকলের শ্রদ্ধাজন ডক্টর মাহমুদুর রহমান, উপস্থিত বিশিষ্ট বহু রাজনীতিবিদ এবং পরিবেশবিদ, আমাদের সকলের শ্রদ্ধাজন শিক্ষক ডক্টর আব্দুর রউফ স্যার, উপস্থিত শহীদ আবরার ফাহাদের শ্রদ্ধেয় ছোট ভাই আবরার ফায়াজ, উপস্থিত রেজাউল করিম রনি ভাই, সম্পাদক জবান পত্রিকা, এবং ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সিরাজুল ইসলাম ভাই, শরীফ উসমান হাদি ভাই, রাফেজ সালমান রিফাত ভাই, ডাক্তার সাহিত্য সম্পাদক মোসাদ্দেক আরিফ মোহাম্মদ সহ অন্যান্য অতিথিবৃন্দ, উপস্থিত সম্মানিত শিক্ষকবৃন্দ এবং সাংবাদিক বন্ধুগণ, সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। ব্যস্ততার মাঝে আজকে আপনারা এসেছেন। শহীদ আবরার ফাহাদের স্মৃতিগুলো আমরা রোমান্তর করেছি, শহীদ আবরার ফাহাদের স্মৃতিগুলো শুনেছি এবং নতুনভাবে আমরা উজ্জীবিত হয়েছি। শহীদ আবরার ফাহাদ আমাদের প্রেরণার বাতিঘর। জীবিত শহীদ আবরারের চেয়ে শহীদ আবরার ফাহাদ অনেক শক্তিশালী। শহীদ আবরার ফাহাদ আমাদেরকে রাস্তা দেখিয়েছে আধিপত্যবাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে কিভাবে কথা বলতে হয়, কিভাবে ন্যায্যতা ইনশিওর করতে হয়। আমরা দেখতে পেয়েছি গত 16 বছরে খুনি হাসিনা যখন ক্ষমতা এসেছিল, এরপর থেকে আমাদের এই ভূখণ্ড, আমাদের এই দেশ ভারতের সাবলেট কলোনির মতো আমরা ছিলাম। এখানে কোনো আমাদের অর্থনৈতিক স্বাধীনতা ছিল না, আমাদের এখানে রাজনৈতিক নিপীড়ন ছিল এবং আমাদের এখানে সাংস্কৃতিক গোলামি ছিল। আমাদের এই দেশে তারা যে সংস্কৃতিকে প্রমোট করেছিল সেটা ছিল কলকাতার সংস্কৃতি, সেটা ছিল দাদাদের সংস্কৃতি। এখানকার যে মাটি ও মানুষের যে সংস্কৃতি ছিল সেগুলোকে সবসময় আদারি করা হয়েছে, সেগুলোকে সবসময় মার্জিনালাইজ করা হয়েছে এবং সেগুলোকে সবসময় ক্রিমিনালাইজ করা হয়েছে, সেগুলোকে সবসময় প্রবলেমাটাইজ করা হয়েছে। এবং যারা এদেশের মাটি ও মানুষের কথা বলেছে, যারা ইনসাফের কথা বলেছে, যারা আধিপত্যবাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে যারা কথা বলেছে, তাদেরকে বিভিন্নভাবে ফ্রেমিং করা হয়েছে, ট্যাগিং করা হয়েছে। এবং এক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি ছাত্র শিবির বলে তাকে ট্যাগিং করা হয়েছে এবং শিবির সে ট্যাগিং এর মাধ্যমে তাকে হত্যা করাকে বৈধতা দেওয়া হয়েছে এবং সেই বৈধতা উদ্বোধন করা হয়েছিল শাহবাগের মাধ্যমে। এবং এই শাহবাগের বিরুদ্ধে যিনি কথা বলেছেন, যিনি পুরো প্রজন্মকে রাস্তা দেখিয়েছেন, তিনি হচ্ছেন আমাদের শ্রদ্ধাভাজন ডক্টর মাহমুদুর রহমান। আমরা তাকে আন্তরিকভাবে মোবারকবাদ জ্ঞাপন করছি এবং এই জুলাইয়ের প্রজন্ম, পুরো প্রজন্ম আজীবন আমরা মাহমুদুর রহমান স্যারের যে কন্ট্রিবিউশন সেটা আমরা শ্রদ্ধার সাথে স্মরণ রাখবো। এবং একই সাথে অসংখ্য মানুষ, এদেশের মুক্তিকামী ছাত্র জনতা, তারা সবসময় লড়াই করেছে। শহীদ আবরার ফাহাদ শাহাদাতের পূর্বে যদি আমরা একটু দেখি, প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে এবং সারা দেশে অসংখ্য নির্যাতন, নিপীড়ন হয়েছে। নিপীড়ন করার পরে আপনারা দেখতে পাবেন ক্যাম্পাসে যতগুলো নিয়োগ হয়েছে সেই সময় সেগুলোকে শিবির সন্দেহে এভাবে হচ্ছে ফ্রেমিং করা হয়েছে। যখন শিবির সন্দেহে কোনো ছাত্রকে নির্যাতন করা হয় তখন আমরা সেলিব্রেশন দেখতে পেয়েছি এবং পত্রিকা, মিডিয়া হাউস, এদেশের সিভিল সোসাইটি সবাই সেটার বৈধতা তারা দিত এবং এটা নিয়ে কেউ প্রতিবাদ করতো না। যেহেতু শিবির, তার কোনো অধিকার থাকতে নেই, তাকে মেরে ফেলা বৈধ, তাকে মেরে ফেলা জায়েজ। আবরার ফাহাদ যখন শহীদ হলো, শাহাদাত পরবর্তী সারা দেশে আমরা প্রতিবাদ, প্রতিরোধ দেখতে পেয়েছি এবং তখন আমরা একটা কনসেনসাস দেখতে পেলাম সবার মধ্যে, শিবির সন্দেহে কাউকে মারা যাবে না, কিন্তু কেউ যদি শিবির হয় তাকে মারা যাবে। কেউ যদি শিবির হয়, যখন কোনো শিক্ষার্থী নির্যাতন হয় তখন এটা খোঁজা হয় সে কি শিবির, সে যদি শিবির হয় তাহলে প্রতিবাদ করা যাবে না, অথবা মিডিয়াগুলো ওইভাবে ফ্রেমিং করা হতো। আজকে জুলাই বিপ্লবের মাধ্যমে এদেশের সকল শিক্ষার্থীরা মুক্তি পেয়েছে এবং ইসলাম ছাত্র শিবিরও মুক্তি পেয়েছে। এই জুলাই বিপ্লব পরবর্তী আমরা বলতে চাই, এই স্বাধীন বাংলাদেশে কোন পরিচয়ের কারণে কাউকে ফ্রেমিং করে কাউকে নির্যাতনের আমরা বৈধতা দিব না ইনশাআল্লাহ। এদেশের সকল মানুষের অধিকার, এদেশের সকল মানুষের যে ন্যায্যতা, সেটা আমরা ইনশিওর করব। যে জালেম, তার বিরুদ্ধে আমরা সবসময় প্রতিবাদ, প্রতিরোধ জারি রাখবো এবং যে মজলুম, তার পক্ষে সবসময় আমরা থাকবো এবং তার ইনসাফ আমরা কায়েম করবো ইনশাআল্লাহ। শহীদ আবরার ফাহাদ এদেশের প্রজন্মকে, এদেশের তরুণ প্রজন্মকে নতুনভাবে উজ্জীবিত করেছে। আধিপত্যবাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে কিভাবে কথা বলতে হয়, কিভাবে আমাদের ন্যায্যতা ইনশিওর করতে হয়, সেটা আমরা আবরার ফাহাদের তার প্রতিবাদ, প্রতিরোধ এবং তার অ্যাক্টিভিটি থেকে আমরা দেখতে পাই। আজকের যে জুলাই বিপ্লব হয়েছে, সেই জুলাই বিপ্লবের বীজটা মূলত শহীদ আবরার ফাহাদ বপন করে দিয়েছিল এবং আবরার ফাহাদের শাহাদাত পরবর্তী আপনারা দেখতে পান বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে একটা প্রজন্ম তৈরি হয়ে গেছে এবং এর পরবর্তী যে নিরাপদ সড়ক আন্দোলন দেখেন, পরবর্তীতে অসংখ্য আন্দোলন হয়েছে। একটা প্রজন্মের মধ্যে একটা কনসেনসাস চলে আসছে এবং তার
পূর্ণ বাস্তবায়ন আমরা জুলাই বিপ্লবে দেখতে পেয়েছি। এবং এই জুলাই বিপ্লব যখন আমরা গিয়েছি, আমরা দেখি নাই এখানে কে বাম করে, কে ডান করে, কে মধ্যমপন্থী, কে ছাত্রদল, কে শিবির, কার পরিচয় কি। আমরা সবাই এক বিন্দুতে মিলিত হয়েছিলাম। আমরা সবাই মজলুম, আমরা জালেম হাসিনার বিরুদ্ধে লড়াই করেছি, আমরা ইনসাফের জন্য লড়াই করেছি। এবং একই সাথে এই আন্দোলন, এই বিপ্লবে আমরা সবাই প্রত্যেকের পরিচয় বলে গিয়ে আমরা কমন গোল নিয়ে আমরা লড়াই করেছি। এবং এই ক্ষেত্রে আমাদের প্রেরণার বাতি করছিল আমাদের শহীদ আবরার। এবং একই সাথে আমরা যদি দেখতে পাই যারা শহীদ হয়েছে, শহীদ আবু সাইদ, শহীদ ওয়াসিম, শহীদ শান্ত, শহীদ আলী রায়হান, সকল শহীদদের আকাঙ্ক্ষা, সকল শহীদদের যে স্পিড, সেটা আবরার ফাহাদ যে চেতনা লালন করতো, যে আকাঙ্ক্ষা লালন করতো, সে একই আকাঙ্ক্ষা সবাই লালন করতো। আজকে জুলাই বিপ্লব হলো, জুলাই বিপ্লব পরবর্তী 1 বছর পার হলো। শহীদদের যে প্রত্যাশা, শহীদদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার আলোকে একটি বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন, সেই স্বপ্ন এখন পর্যন্ত আমরা বাস্তবায়ন করতে পারি নাই। আমরা সবাইকে অনুরোধ করব, একটা জাতি আর কত রক্ত দিবে? 54 বছরে তো আমরা কম রক্ত দিই। জুলাই বিপ্লবে এত রক্ত দেওয়ার পরও, 2000 ভাই বোনের শাহাদাতের পরও, 40,000 ভাই বোনের পঙ্গু হওয়ার পরও আমরা যদি আমাদের এই বাংলাদেশটাকে একটা ন্যাশন করতে না পারি, একটা জাতীয় ঐক্যমতে আসতে না পারি, তাহলে আমরা কখন পারবো? আমি সবাইকে অনুরোধ করবো, ডাকসুর পক্ষ থেকে আমি সারা বাংলাদেশের সকল মুক্তিকামী শিক্ষার্থী, ছাত্র জনতাকে, সকল রাজনৈতিক দল, ছাত্র সংগঠন, সকল মানবাধিকার কর্মী, অ্যাক্টিভিস্ট, সবাইকে আমি অনুরোধ করবো, এখনই সময় আমাদের জাতীয় ঐক্যমতে আসার। আমাদের ফরেন পলিসি কি হবে সেটা আমাদের এখন একসাথে ঠিক করতে হবে। আমাদের রাজনৈতিক যে প্রতিষ্ঠানগুলো আছে, সে প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার জন্য আমাদেরকে ঐক্যমত হইতে হবে। এরপরে আমার রাজনৈতিক আদর্শ থাকবে, আমার রাজনৈতিক ভিন্নতা থাকবে, আমাদের মধ্যে ডিবেট হবে, কিন্তু ন্যাশন প্রশ্নে আমরা যেন সবাই এক থাকি, বাংলাদেশ প্রশ্নে যেন আমরা এক থাকি, আমাদের ফরেন পলিসির জায়গায় যেন আমরা এক থাকি, ভারত প্রশ্নে যেন আমরা সবাই এক থাকি। এবং একই সাথে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ নিশ্চিত করার প্রশ্নে আমরা যেন এক থাকি। এভাবে যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি, তাহলে বাংলাদেশ আর কখনো পথ হারাবে না। আমি অনুরোধ করব, এখনো সময় আছে, আমরা সবাই ঐক্যমত্যের ভিত্তিতে আমাদের বাংলাদেশটাকে একটা পূর্ণাঙ্গ ন্যাশন হিসাবে আমরা বিনির্মাণ করি। আর এটা করতে যদি ব্যর্থ হয়, বাংলাদেশের যে রাজনৈতিক দল আছে, ছাত্র সংগঠনগুলো আছে, আমরা নিজেদের ক্ষতি করছি। কারণ এই জুলাই বিপ্লবের মাধ্যমে একটা প্রজন্ম তৈরি হয়ে গেছে, সেই প্রজন্ম আর কাউকে ভয় পায় না, তারা প্রতিবাদ করতে শিখে গেছে, তারা অন্যায়কে অন্যায় বলতে শিখে গেছে। সুতরাং আপনারা যদি তার ব্যর্থ ঘটান, তাহলে শহীদ আবরার, শহীদ আবু সাইদ, শহীদ ওয়াসিম, শহীদ শান্তের যে উত্তরসূরি আছে, তারাই দাঁড়িয়ে যাবে, তারাই প্রতিবাদ করবে। তাদের আপনাদের যে বিগত ফেস্টিভালে যে পরিণতি হয়েছিল, তার চাইতে খারাপ পরিণতি আপনাদের হবে। আমি অনুরোধ করবো, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমাদের এই বাংলাদেশটাকে বিনির্মাণ করি। আর শহীদ আবরারের যে আজকের স্মরণ সভা হচ্ছে, সেটা শুধু একদিন, শুধু 7 অক্টোবর